আরেকটি সরকার না বসালে দেশটা চলবে কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকারের কাজ তো দেশ চালানো না। এই যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে, পুলিশ বা অন্য আপনার প্রশাসনগুলো এখনো শক্তিশালী হচ্ছে না, অর্থনৈতিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না। কিছুক্ষণ আগেই আমি একজনের কথা বলছিলাম, একজন ইকোনমিস্ট বলছিল যে এখন মানে যা ইনভেস্টমেন্ট ছিল সেটাও আরো কমে যাচ্ছে। তো মানুষজন তো অপেক্ষা করছে যে নতুন একটা গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের পলিসি কি হবে, ইকোনমিক পলিসি কি হবে, রিফর্ম পলিসি কি হবে, তার উপর তা ডিপেন্ড করবে বিদেশিদের ইনভেস্টমেন্ট। তো সেখানে আপনার যদি একটি সরকার বসানোর জন্য তো না, আপনার যখনই আপনি একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবেন, একটি রাজনৈতিক দল গণতন্ত্রের ভোটে নির্বাচিত হয়ে আসবে, তখন তো সেই পার্লামেন্টের একটা জবাবদিহিতা থাকবে। একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক পার্লামেন্ট আমরা দেশে দেখতে চাই। সাধারণ জনগণ যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, প্রত্যেকটা পলিসি প্রত্যেকটা আইন বা পার্লামেন্টে আলোচনা হবে, সমালোচনা হবে, তারপরে পাশ হবে। আর যদি জনগণ না চায় পাশ হবে না, সেটা তো সেটা দেখার জন্য তো একটি ভোটের দরকার। আর ভোটের জন্য তো নতুন সরকার করতেই হবে।